মা জননী চোখের মনির মূল্য দেওয়া যাবে না। মা জননী চোখের মনির মূল্য দেওয়া যাবে না। মায়ের দুধের কেউ কোনদিন ও মা শোধ করিতে পারবে না। মা জননী চোখের মনির মূল্য দেওয়া যাবে না। মা হলো তোর অমূল্য রতন, কেউ হবে না মায়ের মতন। আয়েশ করুনি মায়ের সেবায় কাটিয়ে দিল সারা জীবন। মা জননীর চোখের মনির মূল্য দেওয়া যাবে না। 10 মাস ছিলাম মায়ের উদারে, সেই জননী মা কত কষ্ট করে ঘুম আসে না দুই চোখে মার, তবুও কষ্ট দেই তোমার। মা জননী চোখের মনির মূল্য দেওয়া যাবে না। ও মা, এই বিদায়ের সময় একটা কথা বলে যায়, যেসব মায়েদের প্রসবের যন্ত্রণা ওঠে, আমরা যুবকরা কোনোদিন বুঝতে পারি না। সাউটা দাম না ভাই, কিন্তু বুঝতে পারে আমার মায়েরা, বুঝতে পারে যে মা 10 মাস 10 দিন ধরে গর্ভে সন্তান আসে, দুনিয়ার আলো বাতাস দেখা, সেই মা কত না কষ্ট করে। সেই সব যুবকরা বড় হয়ে চাই না ভাবির কথা শুনে সেই বুড়ি মাকে ভুলে যায়। এটা প্রত্যেক গ্রামে হয়ে যাচ্ছে মা। তবে এই গ্রামের কমিটির ছেলেরা এরা খুব ভালো, এরা লক্ষ্মী, এরা বউকে মোটে ভালোবাসে না। বলে অলিল ভাই, বউকে একটুকুনি বাসি, মাকে 100 গুণ বাসি। মাশাআল্লাহ, বিউটিফুল। চলেন। মা হলো তোর পরম গুরু, যার হাতে তোরে জীবন হয় শুরু। মায়েরা চলে এমন ছায়া, কোথাও কখনো যাবে না পাওয়া। আদম আসিরা তুই বুঝলি না, মা জননী চোখের মনির মূল্য দেওয়া যাবে না। মা জননী চোখের মনির মূল্য দেওয়া যাবে না। বলো ভাই, আয় তুই চলে আয় স্টেজে। শালা যত রাত হচ্ছে তত। ইমরান ভাই তুমি ওঠো এবারে, চলো। একটা ছোট্ট ফরমাইশ করেছি, ইনশাআল্লাহ একটুখানি আমার গাইবো। আচ্ছা, মা ফাতেমার একটা জীবনী শোনাই, না বললে হয় না, তো ছোট্ট করে গাচ্ছি, ঠিক আছে? আমার এই আম্মা জানরা তেঁতুলবেড়িয়ার মায়েরা কত সুন্দর ধরে গজল শুনছে। আমার তোদের বছরে কটা করে শাড়ি লাগে বল দিনি?
কিন্তু মা ফাতেমা একটা শাড়ি নিয়ে আমরা শুনেছি জানি সারা জীবন যাপন করেছিল। চলেন সুন্দর গজল পরিবেশন করে ইনশাআল্লাহ আমি শেষ করব। জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী, ও তেঁতুল বেড়ের মারা গজলটি মন দিয়ে শুনতে হবে, ফাঁকি মারলে চলবে না। কবি লিখছে জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতের রমণী। এই আমার সাথে চিৎকার রাখা থাকে। এই আছে আছে ধরেছি 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 ও বলেই তো ধরেছি। ইমরান ভাইয়ের পাশে লুকিয়ে রয়েছে, ওর নাম রেখেছে কেউটো সাহেব, আর ইমরান ভাই রেখেছে মোটা ভাই। চলেন মা শুরু করো শুরু করো। আম্মা জান ফাতেমা অনেক কষ্ট পেয়েছে দুনিয়াদারি করতে গিয়ে, স্বামীর অভাব ছিল, অসহায় ছিল, কোনোদিন কষ্ট দিত না মা। আর তোমাদের এই গ্রামে কি হয় বলেন তো দেখি, তোমাদের যদি এক বেলা না খাওয়া দেয়া হয়, দুবেলা না দেয়া হয়, স্বামীর ওপরে তো হাইব্রিড চোখ বের করে, বুঝতে পারেননি। আর এই ঘুষি চালাও তো অনেকে হয়, আমার বাপের বাড়ি ফোন করে, সম্মান নষ্ট হয় আমার যুবকদের। চলেন দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, তবুও সংসারে, তবুও সংসারে কেমন সুখ দেখো না। জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী, জয়রাজির নৌকাপড় থাকতো তাহার পরনে, জয়রাজির নৌকাপড় থাকতো তাহার পরনে, তবু মা ফাতেমা, তবু মা ফাতেমা চলতো যে পর্দা করে। জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী। আমার মায়েদেরকে বলে যা, ও মা তোদের যখন একটা শাড়ি একটুখানি কানা কেটে যায়, গ্রামে যখন ফকির মিসকিন আসে দেখবে চাল পয়সা তুলতে, হতভাগা মারে সেই শাড়িগুলো তাদের দিয়ে যা। যারা ইচ্ছাকৃত ভাবে কাপড় চোপড় নষ্ট করবে, রোজ কিয়ামতের দিনকে তাদের হিসাব দিতে হবে, এইটুকু মনে রাখতে হবে। বুঝতে পারেননি মা? অনেক অনেক কথা ছিল শর্টের মধ্যে। চলে খোদার পায়ে বিত ছিল নবীর নন্দিনী, খোদার পায়ে বিত ছিল নবীর নন্দিনী। স্বামী সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি, স্বামী সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি। জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী। মা ফাতেমা মরণের আগে তার স্বামীর কাছে একটা দাবি করে গিয়েছিলেন। এই যুবকরা তোরা বলতে পারবি? অনেক মায়েরা জানে না, ছোট্ট করে বলে দেয়। চলো ওই গজলে বলে দিচ্ছি একটু সুরের মাধ্যমে, সাউন্ড দাও। বলেছিল ও সাধের স্বামী, ও প্রাণের স্বামী, তুমি অভাব ছিলে বলে, তুমি অসহায় ছিলে বলে, তুমি গরিব ছিলে বলে তোমাকে কোনোদিন অতিসার দিতাম না, কোনোদিন লাল নীল শাড়ি দাবি করতাম না, কোনোদিন একটু গোস্ত আনতে বলতাম না। তুমি অসহায় বলে, তুমি গরিব বলে আমি যখন দুনিয়ার মধ্যে বিদায় নেব, আমার রাতে দাপনটা যেন হয়, আমি যখন দুনিয়ার মধ্যে বিদায় নেব আমার দাপনটা যেন রাতের আঁধারে হয়, কোনো পর পুরুষ না যেন দেখতে পায়। বুঝতে পারেননি? মৃত্যুকাল ফাতেমা ডেকে বল স্বামীকে, মৃত্যুকাল ফাতেমা ডেকে বল স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আঁধারে। জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী। ও ইমরান
তুমি চলে এসো ভাই, তাড়াতাড়ি চলে এসো ভাই। আমি ইতিপূর্বে শেষ